স্যার ভূমিকম্প যখন হলো, আপনি কত তলায় ছিলেন? ছাদতলায় আ ছিলাম। আমি দাঁড়িয়েই ছিলাম। আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তো একটা পা যখন আমি ওই ওয়াশরুমের বাহিরে দিলাম, তখন আমার কাছে মনে হলো যে ছাদটা নিচের দিকে চলে যাচ্ছে। ঘটনা কি? এত মজবুত বিল্ডিং, ছাদ নিচের দিকে চলে যাবে, কি হলো? এর পরক্ষণেই আমি চিন্তা করলাম এটা ভূমিকম্প হতে পারে। ঝাঁকুনিটা আসলো, আমি সবাইকে বললাম ভূমিকম্প হচ্ছে। তো একটা শব্দ করে যে যাচ্ছে ওয়েভ গুলা, মানে আমি যে পার হয়ে গেছে আমাকে, আমি টের পেলাম যে আমি বেঁচে গেলাম। আর ওই যে সামনের বিল্ডিং গুলা যে শব্দ করতেছে বাতাসের মতো, বাতাস যেরকম হুম। ঝড় আসলে হয় না? এরকম যাচ্ছে যে আমি টের পাচ্ছি। এটা আমারে মাপ করে দিয়ে সামনের দিকে যাচ্ছে। তো এই ধরনের অভিজ্ঞতা ভূমিকম্প এর আগেও তো ২-১ বার ঢাকা শহরে দেখেছি। তো এইরকম ইনটেনসিটি ছিল না। হ্যাঁ? আপনি কত তলায় ছিলেন? আমি ৮ তলায় ছিলাম। আচ্ছা, তা আপনি স্যারের থেকে বেশি টের পেয়েছেন। হ্যাঁ, সবচেয়ে বেশি। আমাদের যে নরমাল বিল্ডিং ডিজাইন করলে আমরা একটা অ্যালাউয়েবল লিমিট ধরি। টোটাল হাইটের h/400 এইটুক পর্যন্ত সার্ভিসিবিলিটি মানে টলারেন্স। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে এর এই যে ডিফ্লেশনের মাত্রাটা ছিল অনেক হাই। মানে স্টেবল দাঁড়ানো যাচ্ছে না। এবং সাথে, সাথে ফুলের টব এবং অন্যান্য কিছু জিনিস গ্লাসের জিনিস দেখি মানে খুব মানে পড়ে ভাঙতেছে, শব্দ হচ্ছে। এলাকাটা কোথায়? আপনার বিল্ডিংটা কোথায়? এলাকাটা কোথায়? এটা আমি এই সাইদনগর। কোয়েশ্চেনটাই করতাম স্যার। সাইদনগর এটা। এটা বসুন্ধরা একদম অ্যাডজেসেন্ট বসুন্ধরা মাদানী অ্যাডজেসেন্ট, এভিনিউ হ্যাঁ। মাদানী এভিনিউ মাদানির পাশে অ্যাডজেসেন্ট স্যার। এরিয়া। হুম, আমি ছিলাম মিরপুরে। মিরপুরে। মিরপুরের মাটিতেও খুব ভালো। মিরপুরের মাটিটা হলো এটা বলি আমরা আমাদের ভূতাত্ত্বিক ভাষায় বলি। এটা প্লাস্টোসিন সয়েল, এটা অনেক পুরনো সয়েল। হুম। এই সয়েলের যদি বয়স বলি তাহলে 1.8 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 18 লক্ষ থেকে 2.5 লক্ষ বছর। 25 লক্ষ বছরের এই সয়েলের বয়স। আর যে ভরাট জায়গা এটা তো আমি হুম। কয়েকদিন আগে ভরাট করলাম। এই হলো পার্থক্য। স্যার এত বছর এইখানে এই সয়েলটা কনসলিডেশন হয়েছে, হুম। কম্প্যাকশন হয়েছে। এইজন্য এই সয়েলটা মোর স্টিফড।